এই মুহূর্তে বাউনিয়ায় আমরা যাবো, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সুমন তানভীর। আমরা একটু তার কাছে চলে যেতে চাই। সুমন তানভীর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু জানাবেন আপনি যে এখানে আছেন সেখানকার সবশেষ খবরাখবর। কারণ আমরা কিন্তু জানাচ্ছিলাম যে রাত থেকেই দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ সবাই এসে 300 ফিটে জমা হচ্ছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। কারণ 17 বছর পর তিনি দেশে আসছেন, তার প্রত্যাবর্তন দিবসটাকে স্মরণীয় করে রাখার জন্য লাখ লাখ মানুষের ভিড়। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেখানে, আপনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ খবরাখবর একটু আমাদেরকে জানাবেন। প্রজন্ম আসলে ইতিহাস পড়ে পড়ে বড় হয়, খুব কম প্রজন্ম আসলে ভাগ্য হয় আসলে ইতিহাসের মধ্যে দিয়ে যাওয়ার কিংবা ইতিহাসের উপরে দাঁড়িয়ে থাকার। আমরা কিন্তু আজকে ইতিহাসের উপরে দাঁড়িয়ে আছি, অর্থাৎ 25 ডিসেম্বর এই 2025 ইতিহাসে কিন্তু আসলে স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ যতদিন বাঁচবে। এবং আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটিতে হচ্ছে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। অর্থাৎ এই রানওয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ একদম শিডিউল টাইম অনুযায়ী 11:45 কিন্তু BG-202 বিমানটি, অর্থাৎ তারেক জিয়াকে বহন করার যে বিমানটি সিলেট বিমানবন্দর থেকে আসলে রওনা হয়েছে প্রায় 25 মিনিট হলো। সেই বিমানবন্দরটি কিন্তু 20 মিনিটের মধ্যে সেই বিমানটি এখানে এসে আসলে ল্যান্ড করবে। এবং তারপরেই কিন্তু তার যে শিডিউলগুলো আছে কিংবা ঢাকা শহর জুড়ে, পুরো রাজধানী জুড়ে যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতিগুলোর একে একে সেই প্রস্তুতির যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে তিনি অংশ নেবেন। আমরা কিন্তু জানি, আমরা সকাল থেকে না রাত থেকে আমরা দেখছি নেতাকর্মীদের যে উচ্ছ্বসিত নেতাকর্মীরা আসছেন এবং তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন। এবং সকালে আমরা যখন এই জায়গাটিতে আসলে আসছিলাম তখনও বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তার ভিতরে কিন্তু আসলে যুবকদের একটা অংশ, কিন্তু অনেক বড় একটি অংশ কিন্তু যুব সমাজ এবং যুব দল বলেন, ছাত্র দল বলেন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। এই যে ছাত্র দল যারা এখন করছেন, তারা কিন্তু আসলে তারেক জিয়া সম্বন্ধে কিংবা তারেক জিয়ার সংস্পর্শে সেইভাবে কিন্তু আসার সুযোগ তাদের হয়নি। কারণ তারেক জিয়া কিন্তু নিজেই কিছুক্ষণ আগে যে পোস্টটি দিয়েছেন এবং একদম গুনে গুনে যদি বলি যে 17 বছর 3 মাস 15 দিন, 17 বছর 3 মাস 15 দিন পর একটি দলের আসলে প্রধান নেতা নির্বাসন জীবনের শেষ করে তিনি দেশে ফিরছেন। এবং সেই দেশে ফেরার প্রতীক্ষা কিন্তু আসলে একদিনের নয়, সেই প্রতীক্ষা কিন্তু দীর্ঘ সময় ধরে সেই প্রতীক্ষা চলছিল এবং সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আর খুব কম সময়ের মধ্যে, আমি যেটি বলছিলাম যে এখন 11:26 বাজে, শিডিউল অনুযায়ী কিন্তু 11:45 এই যে রানওয়ে, সেই রানওয়ে ধরেই কিন্তু BG-202 বিমানটি কিন্তু এই রানওয়েতে নামবে এবং রানওয়েতে নামার পর খুব স্বাভাবিকভাবেই টার্মিনালে যাবে এবং সেখানে যে আনুষঙ্গিক আসলে কার্যক্রম আছে সেগুলো শেষ করে আমরা যতদূর শুনেছি 8 নম্বর গেট দিয়ে তারেক রহমান বের হবেন। এবং বের হওয়ার পর সেখানে যারা নেতাকর্মীরা আছেন, নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তিনি 300 ফিটে যাবেন। সেখানে তার জন্য আগের থেকেই যে স্টেজ করা আছে সেখানে তিনি যাবেন এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তিনি আসলে ভাষণ দিবেন। আপনি দেখছেন যে আজকে রানওয়ে, অর্থাৎ ঢাকার আকাশ কিছুটা কুয়াশাচ্ছন্ন। সেই জায়গা থেকে বিমানটি হয়তো আমরা অনেক দূর থেকেই পাওয়া সম্ভব ছিল, অর্থাৎ আমরা যে জায়গাটিতে এখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি থেকে আমরা যদি ক্যামেরার জুম, অনেক দূর থেকেই বিমানটি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল যদি অন্যান্য দিনে রৌদ্রোজ্জ্বল দিন হতো। যেহেতু আজকে কুয়াশা ঢাকা বিমানগুলো, আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, বিভিন্ন বিমান এখানে উঠছে এবং নামছে এবং রানওয়েতে নামার পরে কিন্তু আমরা দেখছি বিমানগুলো আসলে আমাদের দৃশ্যপটে আসছে এবং আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এই বিমানটির ক্ষেত্রেও আসলে সেটি হবে। আর খুব অল্প সময়ের ভেতরে কিন্তু আসলে সেই বিমান, অর্থাৎ সেই কাঙ্ক্ষিত সময় আসলে আসতে চলছে। যে প্রতীক্ষায় কিন্তু শুধু বিএনপির নেতাকর্মী নয়, পুরো বাংলাদেশ যে প্রতীক্ষায় ছিল যে তারেক জিয়া, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিন দেশে ফিরবেন এবং যে রাজনৈতিক শূন্যতা ছিল দেশে, অর্থাৎ বিগত প্রায় 17 বছর যে রাজনৈতিক শূন্যতার মধ্যে দিয়ে একটি দেশ যাচ্ছে, সেই রাজনৈতিক শূন্যতার আসলে মোচন হবে। আমরা এর আগে যখন আসলে 23 তারিখে বেগম খালেদা জিয়া অসুস্থ হন, তার পর থেকেই কিন্তু তারেক জিয়ার আসলে দেশে আসার বিষয়ে একটি জোর তোড়জোড় শুরু হয়ে যায় এবং নানা রকম গুজব গুঞ্জন কিন্তু তখন আসছিল যে তারেক জিয়া হয়তো আসবেন, কিছুদিনের মধ্যেই তিনি ফিরবেন। এবং 5 আগস্ট যখন আসলে ছাত্র সমর্থিত যে বিপ্লবটি হয়েছিল, তারপরেই সবাই আশা করেছিল যে তারেক জিয়ার নির্বাসিত জীবন শেষ হবে। তারেক জিয়া যেহেতু 1/11-এর পরে বেশ কিছু মামলা এবং শেখ হাসিনা সরকারের সময় অনেকগুলো মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, দেশের মানুষের একটি চিন্তা ছিল, ভাবনা ছিল হয়তো সেই সাজার জন্য কিংবা সেই মামলাগুলোর জন্য তিনি দেশে আসতে পারছেন না এবং
সেটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু 5 আগস্টের পর আসলে প্রেক্ষাপট যখন পরিবর্তন হয় তারপরে কিন্তু সবার ভেতরেই সেই আকাঙ্ক্ষাটি আসলে বাস্তবে রূপ নেয় যে তারেক জি হয়তো কিছুক্ষণের মধ্যেই দেশে আসবেন। এই যে একটি বিমান আমরা সকাল থেকেই দেখছি যে কিছু কিছু যে বিমানগুলো শিডিউল বিমানগুলো আছে সেই বিমানগুলো কিন্তু একে একে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে, কিন্তু আসলে সবাই শুধু আমরা নয় পুরো দেশবাসী যে বিমানটির জন্য অপেক্ষা করছেন সেই বিমানটি কিন্তু আমাদের শিডিউল অনুযায়ী আর মাত্র 15 মিনিট পর ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এবং খুব শিডিউল অনুযায়ী কালকে রাত্রে বিমানটি হিথ্রো বিমানবন্দর থেকে 12:15টায় বাংলাদেশ সময় 12:15টায় ছেড়ে আসে এবং সিলেট বিমানবন্দরে এবং শিডিউল অনুযায়ী আমরা যতদূর জেনেছি যে 9:56 সেটি অবতরণ করে এবং সেখানে 1 ঘন্টার ট্রানজিট শেষে বিমানটি কিন্তু এখন উড্ডয়ন করেছে এবং হবিগঞ্জে শেষ করে খুব কাছাকাছি ঢাকার খুব কাছাকাছি বিমানটি আছে এবং 15 মিনিটের ব্যবধানে 15 মিনিটের মধ্যেই সেই বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করবে। আমি বলছিলাম আপনাকে যে যে প্রতীক্ষা যে গুঞ্জনের কথাগুলো শোনা যাচ্ছিল সেই গুঞ্জনের কিন্তু আসলে অবসান ঘটে। আমরা দেখলাম যে গত 12ই ডিসেম্বর কিন্তু বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি একদম আনুষ্ঠানিকভাবে সকল গুঞ্জন এবং সকল যে কথাগুলো নানা রকম গুঞ্জন নানা দিকে চলছিল সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি ডিক্লার দিয়েছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে 25 তারিখ অর্থাৎ এই যে আজকে যে ইতিহাসের উপর আমরা দাঁড়িয়ে আছি 25 ডিসেম্বর, সেই 25 ডিসেম্বরে তারেক রহমান সপরিবারে আসলে দেশে ফিরবেন এবং সেই 25 তারিখ আজকে এবং গতকাল রাতে তিনি রওনা দিয়েছেন, অর্থাৎ 24 তারিখে তিনি লন্ডন থেকে রওনা দিয়েছেন এবং 25 তারিখ আজকে তিনি দেশে ফিরছেন। যখন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর যখন অসুস্থ হয়েছিলেন তখন থেকেই কিন্তু আসলে খুব জোর তোড়জোড় শুরু হয়েছিল যে আসলে তিনি কবে আসবেন, তিনি আসছেন না, মা অসুস্থ, ছেলে কেন আসছেন না, সেগুলো নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম হয়েছিল দেশে এবং যার প্রেক্ষিতে কিন্তু তারেক রহমানকে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দিতে হয়েছিল যে আসলে তার এই দেশে আসা শুধু তার উপর নির্ভর করে না। থাকুন আমাদের সাথে।